আল্লাহ পয়গম্বর বলেন না তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এ পয়গম্বরের উম্মত, আমি তোমাদেরকে বলি, নবী বলেন এমনভাবে তওবা করে নাও। আমার নবী বলতেছে যে এই বান্দা এমনভাবে তওবা করবে কামান লা যামবালা, মনে হয় তার আমলনামায় কোনো গুনাহ নাই। আল্লাহ কুরআনে বললেন সূরা নূহ 10 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এর মুমিন, আল্লাহর কাছে বারবার ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, কারণ আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমাকারী নাই, আল্লাহ ছাড়া অন্য কেউ মেহেরবানি নাই। মেহেরবানি হতে পারে না আল্লাহর মতো দয়া, আল্লাহর মতো মায়া, আল্লাহর মতো ক্ষমা পৃথিবীর অন্য কেউ করতে পারে না, বলতেও পারবে না, মানুষকে সুযোগ দিতে পারবে না। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে এক আল্লাহর বান্দা হাজির হয়ে গেলে বলে হযরত আমার জন্য একটু দোয়া করেন। বলে কি দোয়া? বলে আকাশে বৃষ্টি নাই, আকাশে বৃষ্টি নাই, যার কারণে আমার ফসল ভালো হয় না, ফসলগুলো নষ্ট হয়ে যায়। হাসান বসরি বলে যাও, দোয়ার প্রয়োজন নাই, ইস্তিগফার করো। আর এক বান্দা হাজির হয়ে বলে ও হযরত আমার জন্য একটু দোয়া করেন, আমার ব্যবসায় তেমন কোনো উন্নতি নাই, বেচা কিনা নাই, ব্যবসায় লস আর দোষ। বলে যাও তুমিও ইস্তিগফার করো। আরেক বান্দা হাজির হয়ে বলে হযরত আমার ছেলে মেয়েগুলো আমার কথা শোনে না, আমার সম্পদও তেমন ভালো না, ছেলে মেয়েকে আমি মানুষ করতে পারি না, একটু দোয়া করে দেন। হাসান বসরি বলে যাও তুমিও ইস্তিগফার করো। আর এক বান্দা হাজির হয়ে বলে আল্লাহ আমাকে দুনিয়ার সব কষ্ট আমাকে দিয়ে দিয়েছে মনে হয়, আমার অভাব যায় না, আমার রিজিক ভালো হয় না, রিজিক প্রশস্ত হয় না, একটু যদি হযরত দোয়া করতেন, আল্লাহ যদি আমাকে শান্তিতে ভরপুর করে দেয়। বলে যাও তুমি ইস্তিগফার করো। কি করো? হযরতের খানকার খাদেম ডেকে বলে হযরত যে আসে দোয়ার জন্য আপনি বারবার ইস্তিগফার দিয়ে দেন, ইস্তিগফারের ওজিফা দিয়ে দেন, এই আমলের জন্য বারবার সবাইকে বলেন, ব্যাপারটা কি বুঝলাম না, আপনি তো পারেন একটু তাদের জন্য দোয়া করে দিতে, বারবার সবাইকে কেন ইস্তিগফারের আমল ধরায় দেন? হাসান বসরি কোরআনের আয়াত শোনায় দেয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ ওয়াদা করেছে যে এই বান্দা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা দুনিয়ার সব সমস্যার সমাধান করে দিবে। শুধু তাই না, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ বান্দা তোমার সবগুলা গুনাহ ক্ষমা আমি আল্লাহ করে দিব। শুধু তাই না, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এরে বান্দা বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিব, এই বৃষ্টির মাধ্যমে তোমার ফসল ভালো হবে, এই বৃষ্টির মাধ্যমে তোমার গাছের ফল ভালো হয়ে যাবে, তোমার জমিনটা উর্বর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বললাম ইস্তিগফারের মাধ্যমে বিআমওয়ালিন, বান্দা তোমার সম্পদ বেড়ে যাবে, বান্দা শুধু তাই না, তোমার ব্যবসায় উন্নতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে বলেন ওয়া বানিন, আল্লাহ বলেন বেশি বেশি যদি ইস্তিগফার করতে পারো তাহলে বান্দা ওয়া বানিন, তোমার সন্তানগুলো দামি হয়ে যাবে। শুধু তাই না, তোমার সন্তান তোমার কথা অনুযায়ী চলবে বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। শুধু তাই না, এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম
وجعل لكم الجنات ويجعل لكم الجنات ويجعل لكم أنهارا আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দা তোমার জন্য আমি পুরস্কার দিব তোমার ফসল ভালো হবে দুনিয়ার সব সমস্যার সমাধান হবে ওয়াজাল লাকুম আনহার তোমার নদী নালা তোমার খাল বিল সব সুন্দর হয়ে যাবে জমিনের ভিতরে কোনো সমস্যা থাকবে না শুধু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম শুধু তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো কি পড়া লাগবে ইস্তিগফার করা লাগবে ইস্তিগফার করি আমরা করি না আল্লাহ তাআলা শুধু তাই না সূরা হুদের ভিতরে 3 নম্বর আয়াতে বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইমাত্তিউকুম মাতাআন হাসানা রে বান্দা তুমি ইস্তিগফার পড়বা যত আমার আল্লাহ তোমাকে নিয়ামত দিবে তত সুবহানাল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইউমাত্তিউকুম মাতাআন হাসানা মানে কি একদিকে শর্ত একদিকে জাযা তুমি ইস্তিগফার পড়বা যত আল্লাহ নিয়ামত দিবে তত ইস্তিগফার পড়বা যত আল্লাহ সমস্যার সমাধান করবে তত ইস্তিগফার পড়বা যত সম্পদ বাড়বে তত ইস্তিগফার পড়বা যত দুনিয়ার ভিতরে আল্লাহ সফলতা দিবেন তত সুবহানাল্লাহ ইমাত্তিউকুম মাতাআন হাসানা আল্লাহ তাআলা বলে দিলেন বান্দা যদি ইস্তিগফার পড়তে পারো এমন ভাবে যেটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায় এগুলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা এরে বান্দা খাঁটি তওবা করো এর উপরে আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো হাঁটতে ইস্তিগফার পড়ো চলতে ইস্তিগফার পড়ো বসতে ইস্তিগফার পড়ো দুনিয়াবি সব কাজ করতে ইস্তিগফার চালাও এরে গোলাম আল্লাহ কোরআনে বলেন 12 নম্বর পারায় আল্লাহ বলেন কুয়া আমি আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে বান্দার শক্তিটাকে বাড়ায়া দেই কৃষি কাজ করে মানুষ ক্ষেত খামারে কাজ করে কাজ করাটা বড় তার জন্য কষ্টকর হয়ে যায় দিনমজুর যারা তাদের রোদের ভিতরে কষ্ট করা বড় কষ্টের কাজ মাটি কাটে যারা পাথর ভাঙ্গে যারা এরা বড় কষ্টের কাজ এগুলা বড় কঠিন কাজ আল্লাহ বলেন বান্দা তুমি যেই কাজ করো না কেন 10 মিনিট কাজ করো ফাঁকে ফাঁকে যদি একবার ইস্তিগফার পড়তে পারো আমি আল্লাহ তোমার কাজের জন্য তোমার শরীরের শক্তি বাড়ায় দিব সুবহানাল্লাহ এটা কোরআনের কথা হাসান বসরির জন্য মানুষ দোয়ার জন্য গেল সবাইকে ইস্তিগফার ধরায় দিছে যত সমস্যা হয় না কেন চাকরির সমস্যা ছেলে মেয়ের সমস্যা বিবাহ শাদীর সমস্যা তোমার ছেলে মেয়ে হয় না আকাশে বৃষ্টি হয় না তোমার ফসল উৎপাদন ভালো হয় না তোমার দুনিয়া বিজয় ঝামেলার অভাব নাই কিন্তু আল্লাহর প্রতি ইস্তিগফার যেন বন্ধ না হয় ইস্তিগফার যেন বন্ধ না শুরুতেই না আল্লাহর পয়গম্বর বলেন রে গোলাম বনি আদমের সকলের ভিতরে একটা করে অন্যায় থাকে একটা করে অবিচার থাকে এমন কেউ নাই যার ভিতরে কোনো অন্যায় নাই কোনো গুনাহ নাই যার ভিতরে নাফরমানি নাই এমন কোনো মানুষ আল্লাহ তাআলা জমিনের নাই সবার ভিতরে অন্যায় কম বেশি থাকতে পারে কিন্তু যেই বান্দা খায়রুত খাত্তাইনাত তাওয়াবুন যেই বান্দার ভিতরে ভুল আছে কিন্তু বান্দার ইস্তিগফারের অভাব নাই যেই বান্দার ভিতরে গুনাহ আছে কিন্তু তওবা করতে দেরি নাই ওই বান্দাটা আল্লাহর দরবারে বেশি দামি আল্লাহর দরবারে বেশি দামি মানুষ আমলের কথা মনে রাখে গুনাহের কথা ভুলে যায় অথচ নবী বলেন যেই বান্দার গুনাহের কথা বেশি স্মরণ থাকে আমলের কথা মনে থাকে না ওই বান্দার জন্য আল্লাহ তওবা করা সহজ করে দেয় গুনাহের কথা মনে রাখা উচিত আমলের কথা এত মনে থাকা লাগবে না প্রয়োজন নাই অনেকে হুজুর হজ করে আইছি এরপরে দান সৎকার হুজুর করতে আসি এরপরে এতবার গেছি আবার যাবো এরপরে দিলাম এত কিছু মসজিদে মাদ্রাসায় দিলাম আমার অর্থায়নে আরো কিছু চলে অভাব নাই এগুলো হিসাব রাখছে
কিন্তু রসুল যেটা হাদিসে বলেন, বান্দা তোমার বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যেই পরিমাণ অন্যায় করছে এগুলো একটু হিসাব করো, আমলগুলা বাদ রাখো, ওইটা হিসাব করা প্রয়োজন আছে না নাই? যে বান্দা নিজের গুনাহের কথা ভুলে যায়, যে বান্দার শুধু আমলের কথা মনে থাকে, আমলের কথা স্মরণ থাকে, আল্লাহর পয়গম্বর বলেন তার জন্য তওবা করাটা বড় কঠিন হয়ে যায়। তওবা করা কঠিন হয়ে যায়, কারণ তার ভিতরে একটা অহংকারই চলে আসে। কি চলে আসে? অহংকার চলে আসে। অথচ প্রত্যেক নামাজের পর আমরা নামাজের পরে সালাম ফিরিয়ে দেওয়ার পরে জবান দিয়ে পড়ি আস্তাগফিরুল্লাহ, জবান দিয়ে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন পড়ি এই কথাটা আমরা কেন বলি? আল্লাহর দরবারে বলি, মালিক নামাজে দাঁড়াইলাম, আসলে নামাজে না, তোমার সামনে দাঁড়াইলাম, তোমার জন্য সেজদা দিলাম, তোমাকে সামনে রেখে সূরা ফাতিহা পড়লাম, রুকু সেজদা করলাম, তাসবিহ পড়লাম, সূরা মিলাইলাম, এরপরে তাশাহুদে দুরূদ পড়লাম। এগুলা তো ভুল হয়ে গেছে মনে হয় তুমি যেভাবে চাইছো এভাবে পড়তে পারি নাই, নামাজটা তুমি যেভাবে বলছো সেভাবে বলতে পারি নাই, তুমি সূরাটা যেভাবে পড়ার জন্য বললা হয়তো সেভাবে পারি নাই। ও আল্লাহ, আমাদের ভুল ত্রুটি এগুলা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নামাজের পরে যেই বান্দা 11 বার ইস্তেগফার করবে, আমার মায়ার নবী বলেন তার নামাজের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবে। নামাজের পরে সালাম ফিরে দৌড় ইস্তেগফারের আমল নাই। আবার অনেকে আছে সালাম ফিরে কথা বলা শুরু, অনেকে দাঁড়ায় যায়, হাউমাউ করে, চিৎকার করে। মসজিদে আছে না নাই? আসেনি? নামাজের পরে শুরু। অথচ নবী বলেন, এরে গোলাম তুমি আল্লাহকে সেজদা দিলা, আল্লাহ সেজদা কবুল করলো কিনা এটা তো বা নামাজের পরে সালাম ফিরাইবার পরে চিন্তা হওয়া দরকার। আর আমি যে আল্লাহকে সেজদা দিলাম, আল্লাহ কবুল করলো কিনা, আমি যে রুকু করলাম, রুকু কবুল হলো কিনা, আমি যে দোয়া করলাম, দোয়াগুলো কবুল হলো কিনা। নামাজের পরে তো বান্দা তোমার টেনশন বেড়ে যাওয়ার কথা, নামাজের পরে তো তোমার দুনিয়াবি কথা মনে আসার কথা না। অথচ আমাদের নামাজটাও তো নামাজের মতো না। নামাজে দুনিয়ার সব কথা নামাজে মনে পড়ে, যত সমস্যার সমাধান সব নামাজের ভিতরে আমাদের তৈরি হয়। হয়নি? সব কথা মনে পড়ে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, সালামটা ফিরাইয়া সবার সামনে এই কথাটা বলবে, একটা পাক্কা মুমিন। অথচ আমাকে যদি নামাজের আগে বলে দিয়েছেন কেউ এটা দোয়া করেন, আমি এটা ফালাই দিই, এটা মাইরে। আর আমি এখন নামাজ পড়ানো, আমি যদি এখন নামাজে দাঁড়াই দাঁড়ায় দোয়ার মুখস্থ করবো, অমুকের নামে দোয়া, অমুকের নামে, নাকি আমি আল্লাহর সামনে দাঁড়াবো? ওই বয়ানের মাঝেও বলে, এই বলবেন না, এগুলো শেষ হইলে অথবা আগের থেকে ইশারা দিয়ে দিবেন, কারণ এটা একটা আলাদা জগৎ, এখানে আলাদা একটা ব্রেন নিয়ে বসতে হবে। যদি মনে করেন না এটা আল্লাহর জন্য না, এটা হলো মানুষের দেখানো, তাইলে ঠিক আছে, দুনিয়ার সব কাজ লিয়ে বইয়েন, কোনো সমস্যা নেই। রাগ করলেন? আল্লাহর জন্য যদি হয় তাহলে আল্লাহর সামনে ওইভাবে উপস্থাপন করেন নিজেকে, সব হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা ছেড়ে দেন, আল্লাহর সামনে দাঁড়ান, তাওয়াজ্জু হয়ে দাঁড়ান। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সর্বোচ্চ সম্মান দান করে। আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও, অহংকারী ছেড়ে দাও। নামাজের ভিতরে অহংকারী, আমাদের ভিতরে ইস্তেগফারের আমল নাই, যার কারণে অহংকার বেড়ে যায়। নামাজ পড়ি 5 বেলা, গীবত করি 10 বেলা, নামাজ পড়ি 5 বেলা, অন্যায় করি 10 বেলা, নামাজ পড়ি 5 বেলা, হারাম কাজ সারা দিনে আমরা করি কি করি না? করি। আমার মায়ার নবী বলেন, এ গোলাম, দুনিয়া তো চিরদিন থাকবা না, হঠাৎ জানি তোমার মরণ হয়ে যাবে। কখন তোমার মরণ হবে তুমি তো বান্দা জানো না। এই কারণে বান্দা যদি তওবা করে মরতে পারো, আমার আল্লাহ তাআলা বান্দা তোমাকে জান্নাত দিবে। আর যদি বান্দা গুনাহ নিয়ে যদি বান্দা মৃত্যু বরণ করো, মনে রাখবা তোমার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। ইস্তেগফারের আমল বান্দা যদি চালাইতে পারো, আমার আল্লাহ দুনিয়ায় যেমন তোমাকে সম্মান দিবে, আখিরাতেও আল্লাহ তোমার জন্য জান্নাত সাজাবে। ইস্তেগফারের আমল করবেন তো? ইস্তেগফারের আমল
উঠতে বসতে ইস্তেগফার আমল করুন। দুনিয়ার যত সমস্যা থাকতে পারে সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি ইয়াকিন থাকে। আবার যদি বিশ্বাস না থাকে বিশ্বাস থাকতে হবে। আমি আবার মাঝে মাঝে অনেক মানুষ থাকে হ্যাঁ অভিযোগের শেষ নাই, হুজুর এত অভিযোগ, ওরে অভিযোগ, অভিযোগ কারে যত অভিযোগ আছে হ্যাঁ আলেম ওলামা নিয়া এমনি সামনে মসজিদ মাদ্রাসা অভিযোগ। তো আমি আবার কিছু বলি না, আমি আবার চিন্তা করি উনি যে নামাজে দ্বারা আমি আবার তাকাই থাকি নামাজটা কিভাবে পড়তেছে। তো দেখি না নামাজের সুরত সিরত মোটো যায় না, কবুল হওয়ার মতো না। তো আমি চিন্তা করি হায় রে এখন তো অবুঝ, এই কারণে তো এইগুলা করে। আর যদি বুঝদার হয়তো বলতো আরে আমার নামাজ এখন কবুল হয় না, আমি আরেকজনের চিন্তা করি, আমি নিজে চিন্তা না করি। একজন ওই দিন আমারে বললো হুজুর এইভাবে যদি নামাজ পড়ি হইব কিনা, আল্লাহু আকবার বলে হাত ছাইরা এরপরে বাঙালি। হ্যাঁ একজনে বললো তো এটা হাত বাঁধার নিয়ম, আপনি বলে এটা হাত বাঁধার নিয়ম, এবার আল্লাহু আকবার বলে ছেড়ে দিলেন এরপরে বাঁধলেন না, এটা তো নিয়ম। হাদিসের ভাষা ফেখার মাসালা, তুমি আল্লাহর সামনে দাঁড়াবা, হাত চোখ উঁচু করো, সিলিন্ডার করো যে আল্লাহ আসলে আমি খুব অপরাধী, তুমি বলো আল্লাহু আকবার, আমি আসামের মতো হাতটা বেঁধে দিলাম, ছেড়ে দিলাম। তো আমি মাঝে মাঝে চিন্তা করি আরে তো নামাজে পারে নাই, এখন নামাজ শিখে না, ওর সাথে কি কথা বলবো? আর ও অভিযোগ বলে একটু শুনি, কথা না বাড়াই। এটা যারা জ্ঞানী হবে, যারা জ্ঞানী হবে আল্লাহ তাআলা হিকমত দান করবে, এরা কি করবে, আল্লাহ আমার তো নামাজ হয়েছে কিনা আমি এই চিন্তায় আছি, সমাজে কে কি সমস্যা, কার কি দোষ, এটা তো আমার বলার দরকার নাই, আমি তো নিজের দোষ লইয়ে আছি। আমি এখনো নামাজ শিখতে পারলাম না, এখনো তসবিহ ধরতে পারলাম না, এখন কোরআনের সূরাগুলো এখনো শিখতে পারলাম না, আমি আরেকজনের চিন্তা কি করি? আমি তো নিজের চিন্তাই বাঁচি। হ্যাঁ এটা ইমানদারের কাজ। এটা কার কাজ বলেন? ইমানদারের কাজ। আর যদি মুনাফিকের কাজ হয় তাহলে আমারটি দরকার না, আমি মানুষেরটি দরকার আছে। কে সোজা হয়ে আসবো, কে বাঁকা হয়ে আসবে, এটা আমার দায়িত্ব, আমি দেখার, আমি জিম্মাদারি নিছি। এটা করবেন নাকি ইস্তেগফার করবেন? বলেন ইস্তেগফার করবো। আমরা কি করবো? ইস্তেগফার করবো। আল্লাহর কাছে দামি হবো, মানুষের কাছে দামি হওয়ার দরকার নেই। মানুষ সামনে মরে গেলে তো কবর দিয়ে চলে আসবে, কেউ ভালো বলবো কেউ খারাপ বলবো, স্বাভাবিক। দুনিয়াও দামি আখিরাতও দামি। এরপরে পয়গম্বর বলেন এ গোলাম তোমার তওবাটা যদি আল্লাহর দরবারে খাঁটি বানাইতে চাও, এ গোলাম আইয়াকলা ওয়া আইয়ান্দামা আলা ফিআলিহা, বান্দা তোমার কৃত কাজের প্রতি বান্দা তুমি লজ্জিত হয়ে যাও, গুনাহের প্রতি লজ্জিত হও। তোমার নামাজ যদি কবুল না হয়, ওই নামাজের প্রতি বান্দা তুমি অনীহা প্রকাশ করো, হায় আমি এখনো নামাজ পড়াইতে পারলাম না, নামাজ পড়তেও পারলাম না, এখনো সূরাগুলো শিখতে পারলাম না। আল্লাহর দরবারে বান্দা যদি চোখের পানি ছেড়ে 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 যদি আফসোস করে করে যদি বান্দা আল্লাহর দরবারে দোয়া করতে পারো, আমার নবী বলেন বান্দা তোমার চোখের পানি গালের নিচে নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ বান্দা তোমার জিন্দেগির সবগুলা গুনাহ ক্ষমা করে দিব। এগুলা এখনো সময় আছে, তওবা করে নাও, কখন জানি মরা যাবা। এখনো কেউ বলতে পারবে না। অনেক মানুষের বাবা আজ আছে কাল নাই, অনেকের সন্তান এখনো দুনিয়ায় নাই, এখনো সে জীবিত, অনেকের মা নাই, অনেকের বোন নাই, অথচ নিজে এখন জীবিত। আল্লাহ এটা বুঝায় এ বান্দা তোর মাকে নিলাম, তোর বাবাকে নিলাম, তোকে রেখে দিলাম, একটু বুঝো তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে বান্দা এখনো সময় আছে, ফিরে আসো। আমি আল্লাহ যদি পারতাম বান্দা দুনিয়ার সব মানুষকে নিয়ে যাইতাম, কিন্তু নেই না। বান্দা তোদের ভিতরে এমন কিছু ভালো ভালো বান্দা আছে, এরা নামাজে যায় কিন্তু চুপচাপ থাকে, কোনো কথা বলে না। এরা কোরআন পড়ে কিন্তু কারোর সাথে কখনো ঝগড়া করে না। এরা তসবিহ পড়ে অন্য মানুষের চিন্তা করে না, বারবার নিজের চিন্তা করে আয় আমার নামাজ কবুল হলো কিনা, আমার রোজা কবুল হলো কিনা, আমার তসবিহ কবুল হলো কিনা, আমি অন্য মানুষের চিন্তা কখন করব। আমার আল্লাহ বলেন এমন যদি খাঁটি ঈমানওয়ালা হয়ে যাইতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এগুলা ইমান মজবুত বানায়া যদি আমলটারে সুন্দর বানাইয়া যদি বান্দা আমি আল্লাহর দরবারে হাজির হতে পারো, আমি আল্লাহ বান্দা তোমার দুনিয়াটারে সুন্দর, আখিরাতে চিরমুক্তির ব্যবস্থা করে দিব। ইমান ভালো না, আমল ভালো না,
ইমান যদি ভালো হয় নামাজ ভালো হবে, ইমান ভালো হলে জিকির ভালো হবে, ইমান ভালো হলে লেনদেন ভালো হবে, ইমান ভালো হলে আচার ব্যবহার ভালো হবে, ইমান ভালো হলে ইনসাফের কথা বলবে। ইমান যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, বয়ানও ভালো লাগবে না, বয়ান খারাপ লাগবে, তেলাওয়াত খারাপ লাগবে, জিকির খারাপ লাগবে। দুনিয়ার ভিতরে সব ধরনের অন্যায় অবিচারের কাজগুলো তার জন্য ভালো মনে হবে। হয় কি হয় না? ওয়াজ ভালো না, মাহফিল ভালো না, মাদ্রাসা ভালো না, মসজিদ ভালো না, হুজুর ভালো না, অমুকে ভালো না, তমুকে ভালো না, ভালোটা কি আসলে সে নিজেই ভালো, নিজের কাছে মনে হয়। অথচ তাকায় দেখবেন যারা এমন করে, আল্লাহ তাআলা রাসূল হাদিসে বলে আসলে এই মানুষটাকে সমাজের কোনো মানুষ দেখতে চায় না। মন থেকে দেখেন, দোয়া করে, বদ্ধ করে, এই আজাই দেখাই আর কোনো কাজ, সমাজের সব কাজে নাক গলা আসেনি। এটা শুধু রামপুর না, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে এমন দোষ থাকতে পারে। তো ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা, এরা হয়তো কোনো কাজ দেখলে সরাসরি এসে বলবে এটা হচ্ছে না, এটা একটু এইভাবে করলে ভালো হয়। যারা আমলের চিন্তা করবে, নিজের আখিরাতের চিন্তা করবে, হ্যাঁ, নিজের ঈমান আমলের চিন্তা করবে, তখন সে সরাসরি গিয়ে বলবে। আর যদি দেখে ঈমান আমল নিজের ভালো না হয়, তাহলে সে ফেস্তা লাগানোর চিন্তা করবে, ফেস্তা ছুড়িয়ে দেওয়ার চিন্তা করবে। তো যাই হোক, আজকের আলোচনা এক নাম্বার কি ভুলে গেছেন? ইস্তেগফার পড়া। হাসান বসরির কাছে গেল লোক, যে আমার ছেলে মেয়ের সমস্যা, ইস্তেগফার পড়ো, আকাশে বৃষ্টি নাই, ইস্তেগফার পড়ো, আমার সম্পদের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, বলে ইস্তেগফার পড়ো। আল্লাহ কোরআনে বলেন ইমাত্তিউকুম মাতাআন হাসানা, তুমি ইস্তেগফার পড়বা যত, আল্লাহ তোমাকে সমস্যার সমাধান করবে তত। মনে থাকবে? মনে থাকবে? হাঁটতে চলতে ইস্তেগফার পড়েন, উঠতে বসতে ইস্তেগফার পড়েন। ইস্তেগফারের মাধ্যমে মানুষ দামি হয়ে যায়, আল্লাহর আদালতে তার মর্যাদা অনেক বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে মেনে চলার, আমল করার তৌফিক দান করুক। আর একটু সবাই বসেন, একটু স্যারের কথা